আজ আপনাদের সাথে একটি গল্প বলি। এক অস্ট্রেলিয়ান মুসলিম ভাই আলী বানাত, আপনারা তার নাম নিশ্চয়ই শুনেছেন। আল্লাহ ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাকে আল্লাহর ওলিদের কাতারে শামিল করুন। এই আলী বানাত ছিলেন একজন কোটিপতি ব্যবসায়ী। আজ আমরা অধিকাংশই দুনিয়ার যা কিছু পাবার জন্য রেসের ঘোড়ার মতো ছুটে বেড়াই, এ সব কিছুই ছিল আলী বানাতের। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তার এই বান্দাকে ক্যান্সারের নিয়ামত দান করলেন। না, এটা আমার কথা না, আলী বানাতের কথা। তিনি বলেছেন, আল্লাহ আমাকে নিয়ামত হিসেবে ক্যান্সার দিয়েছেন। কেন ক্যান্সার নিয়ামত? কারণ তিনি যখন শুনলেন তার ক্যান্সার হয়েছে আর মাত্র কয়েক মাস বাঁচবেন, এ কথা শোনার পর তার সমস্ত কিছুর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেল। তার জীবনের ধরন পাল্টে গেল, তার লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেল। কেন? কারণ তার তো ক্যান্সার, আর মাত্র কয়েক মাস বাঁচবেন। এখন এসব দিয়ে আর কি লাভ তার? তাই তিনি সিদ্ধান্ত নিলেন এসব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করে যাবেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত তিনি নিজেকে এ কাজে নিয়োজিত রাখলেন। একটি দাওয়া প্রজেক্ট তৈরি করলেন, মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আজ সেই আলী বানাত কিন্তু নেই, কিন্তু তার কাজ, তার সাদাকা, তার দাওয়া ইলাল্লাহ দুনিয়ার বুকে রেখে গেছেন। যতদিন আলী বানাতের এই কাজগুলোকে আল্লাহ তাআলা জমিনের উপর টিকিয়ে রাখবেন, যতদিন আলী বানাতের থেকে উপকৃত একজনও এই দুনিয়ার উপর বেঁচে থেকে আল্লাহর ইবাদত করতে থাকবে, ততদিন আল্লাহ তাআলা আলী বানাতের আমল নামায় তা সাদাকায়ে জারিয়া হিসেবে লিখে দিবেন। আলী বানাত পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু এখনও জারি আছে তার নেক আমলগুলো। আল্লাহ তার নেক আমলগুলোকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। তবে এই আলী বানাতের গল্প এটিই প্রথম বা এটিই শেষ নয়। আমাদের জীবনে, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আলী বানাতদের গল্প লেখা হচ্ছে। আমি, আপনি, আমরা প্রত্যেকেই আলী বানাত। প্রিয় ভাইয়েরা, আমি এমন একটি ঘটনা শুনেছিলাম। এক ছেলে অশ্লীলতায় আসক্ত ছিল। সে নিজে তার মোবাইলের মাধ্যমে এমন একটি সাইটে সাবস্ক্রাইব করে রেখেছিল, যেই সাইটে নোংরা কোনো ছবি আসলে তার মোবাইলে অটোমেটিক চলে আসতো। সে আবার এগুলোকে তার বন্ধুদের মোবাইলে ফরওয়ার্ড করে রেখেছিল, অর্থাৎ সে পেলে তার বন্ধুরাও অটোমেটিক পেয়ে যেত। হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় সেই ছেলেটি মারা যায়। সেই ছেলেটি মারা গেছে, কিন্তু তার মোবাইলে এখনও যথারীতি সেই নোংরা ছবিগুলো আসতে থাকে এবং তার বন্ধুদের মোবাইলে সেগুলো ফরওয়ার্ড হতে থাকে। সুবহানাল্লাহ, সে কবরে চলে গেছে, কিন্তু দুনিয়ার উপর রয়ে গেছে তার খারাপ কাজের সিলসিলা। তাহলে দেখেন, একদিকে আলী বানাত যার মৃত্যুর পর ভালো কাজের ধারা অব্যাহত রয়েছে, আর আরেকদিকে এমন কেউ যার মৃত্যুর পর খারাপ কাজের ধারা অব্যাহত রয়েছে। আমাদের এই সমাজে এমন কত উদাহরণ রয়েছে যারা নিজেরা সারা জিন্দেগি পাপের মাঝে ডুবে থাকে। শুধু তাই নয়, অন্যের জন্য পাপের রাস্তা তৈরি করে এবং তার মৃত্যুর পরেও তার পাপ কাজের সিলসিলা চলতে থাকে। এর চেয়েও ভয়ঙ্কর কথা হচ্ছে, আমরা এমন পাপের সিলসিলা দেখে নিজেরাই উদ্বুদ্ধ হই, নিজেদের ভালোবাসার সন্তানদেরকেও এমন পাপের সিলসিলার দিকে ঠেলে দেই। একজন আলী বানাত তার দুনিয়াতে রেখে যাওয়া কাজের জন্য কবরে শুয়েও ইনশাআল্লাহ নেকি পাচ্ছেন। তিনি কবরে শুয়ে আছেন, কিন্তু তার আমল নামায় নেকি যুক্ত হচ্ছে। অন্যদিকে কোনো সুপারস্টার, রক স্টার, সেলিব্রিটি হয়তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু দুনিয়াতে রেখে যাওয়া তার গান কিংবা সিনেমা ইত্যাদির জন্য মৃত্যুর পরও তার আমল নামায় গুনাহ যুক্ত হচ্ছে। সে মরে গেছে, কিন্তু যতবার মানুষ তার গান শুনছে ততবার তার গুনার বোঝা ভারী হচ্ছে। অথচ আমরা মনে করি, আরে এটাই তো সফলতা। দুনিয়ার কত মানুষ তার ভক্ত, কত মানুষ তার অনুসারী, সফলতা তো একেই বলে। কিন্তু আপাত দৃষ্টিতে 50-60 বছর লক্ষ লক্ষ অনুসারীর মন জয় করে যখন সে একদিন অনন্ত জিন্দেগির জন্য কবরে চলে যায়, হায়, তার লক্ষ লক্ষ অনুসারীর একজনও তার সাথে যায় না, একজনও তার কবরের পাশে একটি দিন বসে থাকে না। কিন্তু তার এই আমল তার সাথে ঠিকই কবরে গেছে। হয় তার কবর প্রশস্ত হয়ে গেছে আর শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে, অথবা তার কবর সংকুচিত হয়ে গেছে আর দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি বা আপনি এর কোনো খবর রাখি না, রাখার সামর্থ্য আমাদের নেই। হায়, এরই নাম কি সফলতা? প্রিয় ভাই ও বোনেরা আমার, আমাদের এখন একটু সময় নিয়ে ভাবা দরকার, কে আমাদের এই মৃত্যুর ব্যাপারে ভুলিয়ে রেখেছে। শুধু কথার জন্য কথা নয়, লেকচার শুধু শোনার জন্য নয়। আপনার কাছে আমি অনুরোধ করব, আপনারা এখনই একটু সময় নিন, নিজেকে 30 মিনিটের জন্য এই প্রতিযোগিতা থেকে ছুটি দিন আর চিন্তা করুন, কি আমাকে মৃত্যুর চিন্তা থেকে ভুলিয়ে রেখেছে। সেই বিষয়গুলো কি কি, এমন কি কি আমার সামনে আছে যা আমায় মৃত্যুকে দেখতে দিচ্ছে না। আমি যদি আগামীকাল মারা যাই, তাহলে আমার মধ্যে এমন কি আছে যা আমি কবরে নিয়ে যেতে চাই না। আমি যদি আজ রাতে মারা যাই,
তাহলে আমার মধ্যে এমন কি আছে যা আমি চাই না আমার সাথে কবরে যাক? আর আমাদের সাথে কবরে যাবে আমাদের আমল, হয় ন্যাক আমল অথবা খারাপ আমল। আমি দুনিয়ার বুকে এমন কোনো পাপ কাজের ধারা রেখে যাচ্ছি না তো যা আমার মৃত্যুর পরে কবরে আমার আগুনের কারণ হবে? এই প্রশ্নগুলো আমাদের করা দরকার। প্রত্যেক ব্যক্তিরই নিজেকে নিজে এই প্রশ্নগুলো করা দরকার। আমি যদি আজ রাতে মারা যাই আর আমি যদি এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হই, তাহলে আমার মধ্যে এখন কি কি আছে যা নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হতে লজ্জা পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেভাবে জীবন যাপন করে তার মৃত্যুও সেভাবেই হয়, আর যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই সে পুনরুত্থিত হবে। আজ আমি যদি হিন্দি সিনেমা দেখতে দেখতে মারা যাই, ঠিক এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হব। আমার চোখ এই অশ্লীল ছবির দিকে নিমগ্ন অবস্থায়। প্রিয় ভাই আমার, আল্লাহর কাছে আমরা এর কি ব্যাখ্যা দিব? আর যে মারা যাবে সেজদারত অবস্থায়, সেই অবস্থাতেই আল্লাহর সাথে দেখা করবে। নিশ্চয়ই সমাজ আর শয়তান তো চায় আমরা যেন দুনিয়ার ধোকায় পড়ে যাই আর মৃত্যুকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই। তা না হলে তাদের পরিকল্পনা সফল হবে কিভাবে? কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জন্ম আপনার, মৃত্যু আপনার। আপনার কবরে আপনিই থাকবেন, আল্লাহর সামনে আপনিই দাঁড়াবেন। আপনার কাজের ফল আপনাকেই ভোগ করতে হবে। এখন আপনিই পছন্দ করুন, আপনি কি ছলনাময় প্রতিযোগিতার দুনিয়ায় নিজেকে নিমজ্জিত করে দিবেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরে যা বলেছেন সেদিকে লক্ষ্য করবেন আর নিজের জিন্দেগিকে শুধরিয়ে নেবেন, যেমন আমাদের ভাই আলী বানাত শুধরিয়ে নিয়েছিলেন। এটুকু নিশ্চিত থাকেন, আপনি যাই করেন না কেন আর যেখানেই থাকেন না কেন, আল মাউতু হাক্কুন, মৃত্যু সুনিশ্চিত। এখন পছন্দ আমার এবং আপনার, হয় আমরা মৃত্যুকে ভুলে যাব আর দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠব এবং মৃত্যু তার সঠিক সময়ে আমাকে পাকড়াও করবে এবং শয়তান আমার দিকে তাকিয়ে তার সমস্ত মিথ্যা প্রতারণা নিয়ে বাতাসে মিলিয়ে যাবে পরবর্তী শিকার ধরার জন্য, এবং আমি আল্লাহর ক্রোধ এবং অভিশাপ নিয়ে অন্ধকার কবরে নিক্ষিপ্ত হব। অথবা আমরা আল্লাহর কথাকে বিশ্বাস করব, মৃত্যুকে ইয়াকিনে নিয়ে আসব এবং আল্লাহর সাথে দেখা করার প্রস্তুতি নিয়ে এখনই জীবনকে নতুন করে সাজানোর নিয়াত করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فادخلي في عبادي وادخلي جنتي